চলুন আজকে খুব তাড়াতাড়ি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বিট, আলু, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি সমস্ত সবজিগুলোকে আমি রেডি করে নিয়েছি। আমাদের সবজিগুলো এখানে রেডি হয়েই গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়া হয়ে যাওয়ার পরে গরম করে নেবো। এরপরে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি এখানে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকে। হালকা একটুখানি ফ্রাই করে নেবো। আপনারা যদি চান এটাকে পেঁয়াজ ছাড়াও করতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়েই করেছি। আর এখানে ঝালের পরিমাণটা আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ বাড়াতে চান তা বাড়িয়ে নেবেন। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে প্রথমে আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে কিছুক্ষণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরেই আমি পরপর সবজিগুলোকে দিয়ে দেবো। আগের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আমার ডেলি ব্লগের ভিডিওটা, আর অনেকেই আপনারা ওই ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এর জন্য সবাইকে থ্যাংক ইউ। আর তার সাথেই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি এটাকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুনটাকে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটুখানি ফ্রাই করে নেবো। দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রেখে দেবো। আর এটাকে ঢাকা দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। আমি এই রেসিপিটাকে একটু ঢাকা দিয়ে দিয়েই করেছি। আপনারা চাইলে সেই হিসাবেই করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আর আমি অনেক আগে থেকে ধনেপাতাটাকেও কেটে রেখে দিয়েছিলাম। আমি গার্নিশের জন্য একটু এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে আমাদের এই রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। আর যেহেতু ধনেপাতা দেওয়া হয়েছে, এর স্বাদটা খুবই সুস্বাদু খেতে হবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসতে চলছে।